আমি মানুষটা এমন যে তুমি যদি আমায় 10 বারও তাড়িয়ে দাও, আমি বেহায়ার মতো 20 বার ফিরে যেতে রাজি। কিন্তু আমি যদি নিজ থেকে একবার ফিরে চলে আসি, তাহলে সারা জীবনও আমি আর তোমার কাছে ফিরছি না। এইটুকু শিওর থেকো, আমার ভালোবাসা যতটা প্রখর, আমার অভিমানের মাত্রা ঠিক ততটাই তীব্র। সে এখন আমাকে মাঝে মাঝে ফোন দেয়, কেন জানেন কেমন আছি আমি। সে আমার ভালো চাইলো, আমারে চাইলো না। শত ব্যথা শত আঘাত আমি কান্না করি নাই, কিন্তু তোমার অভাবে আমি অবুঝ শিশুর মতো কান্না করছি। কখনো যদি তোমার রাগ অভিমান শেষ হয়ে যায়, আবারও ফিরে এসো। যদি বেঁচে থাকি এসে জড়িয়ে ধরো, আর যদি মরে যায় কবরে এসে দোয়া করে যেও। যেই মানুষটা অল্পতে রেগে যায় আর রেগে গিয়ে অনেক কিছু বলে দেয়, সেই মানুষটা আর যাই করুক কখনো বেইমানি করতে পারে না। মনে রাখবেন, রেগে যাওয়া মানুষগুলো অনেক সরল মনের হয়, তার ভেতরে খুব ভালো একটা মানুষ বসবাস করে। ওপরটা যেমনই হোক, ভেতরটা একদম ক্লিয়ার। কেউ জিজ্ঞেস করলে বইল আমি তোমাকে ঠকাইছি, না হলে মানুষ তোমাকে ঘৃণা করবে। কাছের মানুষ হইতে গিয়ে আমি তোমার শত্রু হয়ে গেছি। তোমার কাছে ভালোবাসা পাওয়ার আশা করে গেছিলাম, কিন্তু বহুত অবহেলা পাইছি। তোমাকে নিয়ে যখন খারাপ কিছু চিন্তা করি, তখন মাথার মধ্যে তোমার সাথে কাটানোর সময়গুলো আসে এবং তোমার প্রতি রাগ না দয়া হয়, চিন্তা করে যে কোন মানুষটাকে তুমি হারাইলা। কঠিন পরিস্থিতির ভিতরে জীবন কাটাইতাছি, না পারতাছি সোজা দাঁড়াইতে, না পারতাছি হুডারে মুক্তি দিতে। এটাই কি পুরুষ মানুষের জীবন? মরণটারে কাছাই না, কেমন আছে? তোমাকে আর মানাইতে পারবো না, নিজেকে দেওয়া জবান পাল্টাইতে পারবো না। যার চলে যাওয়ার ইচ্ছা থাকে তার চলনার অভাব থাকে না, যে থাকার সে হাজারটা ভুল সহ্য করে নেয়, তারপরও ছেড়ে যায় না। তার বিয়ে হয়ে যাব, তার শরীর অন্যকে স্পর্শ করব, তার অক্লান্তি নিঃশ্বাস অন্যকে অনুভব করব। আমি কেমনে থাকবো ভাই? আমার মৃত্যুর আগ পর্যন্ত একটা মানুষের কথা মনে থাকবে, যাকে পাওয়ার জন্য তার ফ্যামিলির কাছে ভিক্ষা চাইছি, তারে অসহায়ের মতো অনেক কান্না করছি, তারপরও তাকে পাইনি। জীবনটা নষ্ট করে দিলি আমার, তুই তোর মিথ্যা মায়া দিয়া। তারপরও তুই ভালো থাক, আমি ছেড়ে দিব এই শখের দুনিয়া। আমি অপেক্ষা করব সেই দিনটার জন্য, যেদিন তুমি বুঝতে পারবা যে আমি কোনো অপরাধ করি নাই, কিন্তু তারপরও তুমি অন্যের কথা শুনে আমাকে ছেড়ে গেছো। বাট আমি আমার সাজা ঠিক পেয়ে গেছি। যে অন্যের সুখ ছিনিয়ে নেয়, তার সুখের মেয়াদও বেশি দিন থাকে না। ঠিক আছে, আমি তাহলে চলে গেলাম। হায়াত মওতের কথা কম যায় না, যদি আমার কিছু হয়ে যায় তাহলে মনে রাখেন, এই মানুষটা প্রায় সত্যি সত্যি ভালোবাসছিল। সব ভালোবাসা তো পূর্ণতা পায় না, ধরে নিলাম আমার কপালে পূর্ণতা বলে কিছু নাই। শহরটা তো ঘুরে দেখলাম, কিন্তু স্বার্থ ছাড়া মানুষ কই পাইলাম। টাকা দিয়ে সুখ কেনাও যায় না, সুখ কিনতে হয় মন দিয়া। সুখ আসে কলিজা থেকে, সুখ আসে কলিজা থেকে। আমরা সারা জীবন শুধু নকল জিনিসের পিছনে ছুটি, আল্লাহর দেওয়া সূর্যরে বাদ দিয়া আমরা ঝাড়বাতির পিছনে দৌড়াই। টাকা দিয়া তো তাহলে বড়লোক মানুষটা কবরের মধ্যে টাকা দিয়া সুখ কিনতো, টাকা দিয়ে সুখ পাওয়া যায় না। তুমি যদি আমার সাথে থাকতা, আমি হয়তো তোমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্বর্ণ অলংকার কিছুই দিতে পারতাম না, কিন্তু তোমার আমি মাথায় তুলে রাখতাম, পাখির মতো বুকের মধ্যে জড়ায় রাখতাম।